আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। দেখতেই পাচ্ছেন যে আজকে একটা নতুন স্টাইলের ভিডিও করছি। তো এটার কারণ হচ্ছে এখন তো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, সো আমরা অনেক কিছুই এখন করতে পারবো, যেটা বৈধ জিনিস, যেটা বৈধতা রয়েছে সেটা অনেক কিছুই আমরা করতে পারবো। সো সেই দৃষ্টিকোণ থেকে আজকের ভিডিওটার হচ্ছে ভিডিও ট্যাকিং যে সিস্টেমটা একটু আমি অন্যভাবে করতেছি, অর্থাৎ আমি ফেস ক্যাম ভিডিও করতেছি। তো বেসিক্যালি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক। সো পাই নেটওয়ার্কের কিন্তু আসলে অনেকদিন ধরে কোনো প্রকার আপডেট, অফিসিয়াল আপডেট নাই। তো অ্যাকচুয়ালি এটার কবে মেইনেট আসতে চলেছে, কবে কি হবে, এবং অ্যাপে নতুন কিছু আপডেট সংযোজন করা হয়েছে। সো এই বিষয়গুলো নিয়েই মূলত কথা হবে। আজকের ভিডিওটি দেখার পর যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা কোনোভাবেই সাবস্ক্রাইব ব্যতীত থাকবেন না। কারণ হচ্ছে এখন থেকে আপনার সঙ্গে নিয়মিত ফেস ক্যাম ভিডিওতে কথাবার্তা হবে, অনেক কিছু আলাপ আলোচনা হবে। আমি ক্রিপ্টো মার্কেটের অ্যানালাইসিস এবং এয়ারড্রপ বা মাইনিং সংক্রান্ত ভিডিওর পাশাপাশি আরও কিছু বিষয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করবো, যেগুলো হয়তো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক। সো যারা পাই নেটওয়ার্ক মাইনিং করছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা শুরু করে দিন। আমি প্রথমে চলে যাচ্ছি পাই নেটওয়ার্ক অ্যাপে। সো অ্যাপে যাওয়ার পর যে আপডেটটা অ্যাপে এসছে, তো সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। তো পাই নেটওয়ার্কের অ্যাপে আমি গতকালকে অনেকদিন পর, অর্থাৎ আমরা দীর্ঘ 1-1.5 মাস আন্দোলন সংগ্রামের পরে মাঝখানে আমি আসলে মাইনিংগুলো থেকে পুরোপুরি অফ ছিলাম। তো আজকে মূলত মাইনিংগুলো নিয়ে যেহেতু কথা বলবো, সো আপনারা অবশ্যই পাই নেটওয়ার্কটি খেয়াল করুন। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমি পাই নেটওয়ার্কটা মাইনিংটা রান করতেছি। সো পাই নেটওয়ার্ক মাইনিং রান করার পর এখানে আমাদের একটা অ্যাডস, দ্যাটস ভেরি বোরিং। তো অ্যাডসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে নতুন কিছু আপডেট রয়েছে, আমাদের নতুন কিছু কাজ করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন সহ অন্যান্য বিষয় রয়েছে, এবং আরও আমাদের এখানে ফেস ভেরিফিকেশনটাও দিতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে কতগুলো আপডেট এসছে, তো সেই আপডেটটা জানবো। পাশাপাশি এর অফিসিয়াল যে আপডেট রয়েছে সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, পাশাপাশি আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু আমরা এখন থেকে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আরও নিয়মিত আমাদের ভিডিও আপলোড করা হবে, পাশাপাশি আমরা ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিস নিয়েও আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। ওকে, তাহলে অ্যাডটা আমাদের মোটামুটি ক্লোজ হয়ে গিয়েছে। সো অ্যাডটা ক্লোজ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাইনিংটা আমি রান করে ফেলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেইনেট চেকলিস্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা অ্যাপটা ওপেন করার পর অবশ্যই মেইনেট চেকলিস্টটা চেক করে ফেলবেন। তো এখানে মেইনেট চেকলিস্টটা চেক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, 1 নাম্বার ডাউনলোড পাই ব্রাউজার অ্যাপ, এটা কমপ্লিট। পাই ক্রিয়েট পাই ওয়ালেট, তারপর কনফার্ম পাই ওয়ালেট, এগুলো আমরা অনেক আগেই করেছি। তারপর কমিটেড টু লক আপ কনফিগারেশন। সো লক আপ কনফিগারেশন নিয়ে অনেক কথা হয়েছে। যারা লক করে ফেলেছেন তাদের এখানে লক ছুটানোর কোনো স্কোপ নাই যতদিনের পর্যন্ত আপনার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সো 5 নম্বরে দেখেন যে এখানে একটা অপশন রয়েছে সিকিউর ইউর অ্যাকাউন্ট। সো সিকিউর ইউর অ্যাকাউন্টে মূলত আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। যারা আপনারা যে ফোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টে প্রথমে ফোন নাম্বারটা অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বারটাই আপনাকে অ্যাড করতে হবে। তো এই ফোন নাম্বারটা আসলে আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমি এখানে যে ফোন নাম্বারটা অ্যাড করেছিলাম সেই সিমটা আমার হারাই গেছে। তো এখন আমাকে ওই সিমটা আবার তুলতে হবে, তোলার পরে এখানে এটা অ্যাড করতে হবে। আদারওয়াইজ এখানে কিন্তু চেঞ্জ করার কোনো অপশন নাই। তো এরপর দেখেন যে সাইন অ্যাকনোলেজমেন্ট টু রিসিভ টোকেন, এটা আমরা কমপ্লিট হয়েছে। সাবমিট কেওয়াইসি অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে। ওয়েট ফর কেওয়াইসি রেজাল্ট কমপ্লিট হয়েছে, এবং মেইনেট মাইগ্রেশনও কিন্তু কমপ্লিট হয়েছে। সো এখন আমাদের টোকেনগুলো যে আমরা তুলবো সেটার জন্য আমাদের পরবর্তীতে কিছু আপডেট হয়তো করতে হতে পারে, যেটা আমি গতকালকে আমার ফেস ভেরিফিকেশনটা পুনরায় কমপ্লিট করেছি। সো কমপ্লিট করার পর কিন্তু আমরা হচ্ছে এই অপশনটা জন্য ফোন নাম্বার ভেরিফিকেশনের অপশনটা এসছে। তো এখন কথা হচ্ছে আমি পাই নেটওয়ার্কের অফিসিয়াল আপডেটটা জানানোর পূর্বে আমি আপনাকে একটু ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই। তো আমরা জানি যে ক্রিপ্টো মার্কেটে আমরা কিন্তু বিটিসি হালভিং এপ্রিল মাসের 23 তারিখে হয়েছে। হালভিং এর পর থেকে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। এখন কথা হচ্ছে যে মার্কেটে যে বুল রানটা আসার কথা, আমরা এতদিন থেকে শুনে আসতেছি বুল রান। সো বুল রানটা কখন শুরু হচ্ছে, তো আমি সেই বিষয়টা সম্পর্কে আপনাকে একটু ধারণা দিয়ে নিই। বিটকয়েনের কিন্তু যে কারেকশনটা আমাদের যেটা এস্টিমেটেড কারেকশন ছিল যে 40,000 থেকে 46,000 48,000 পর্যন্ত আসতে পারে, সেখানে বিটিসি 49,000 একবার টাচ করেছে। সো এখন ওভারঅল মার্কেটের যে সেন্টিমেন্ট এবং মার্কেটে ভলিউম আস্তে আস্তে বাড়তেছে, এবং নেগেটিভ যে ফ্লোটা ছিল নেগেটিভ ফ্লোটা এখন অলরেডি কমে গিয়েছে। কারণ আমরা গত এক সপ্তাহে দেখেছি যে বিটকয়েন ইটিএফ এর টোটাল $1.47 বিলিয়ন আউটফ্লো হয়েছে, অর্থাৎ সেল প্রেশার হিউজ পরিমাণ থাকার কারণে মার্কেট কিন্তু ড্রপ করেছে। তো এখন কথা হচ্ছে এই যে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, আমরা কিন্তু অক্টোবর মাসে কিন্তু বুল রানে ফিরবো। যারা ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে চান, ক্রিপ্টো মার্কেটে এখন আপনারা ট্রেড ওপেন করতে চান, টোকেন কিনে রাখতে চান, অথবা ফিউচার ট্রেডিং এ জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য এটা হচ্ছে একদম একটা পারফেক্ট টাইম। অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে মার্কেটে এন্ট্রি নিতে হবে, তাহলে আপনি একটা সুইটেবল টাইমের মধ্যে এন্ট্রিটা নিয়ে ফেলবেন। তো এটা হচ্ছে ব্যাপার। আপনারা অবশ্যই জানেন যে আমাদের কিন্তু হচ্ছে জাম্পেক্স নামে একটা ওয়েবসাইট রয়েছে। সেই জাম্পেক্সে আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে জয়েন করে ফেলুন। জাম্পেক্স এবং হচ্ছে ফেয়ারডেক্স, আপনারা জাম্পেক্স অথবা ফেয়ারডেক্স যে কোনো একটাতে জয়েন করলে আপনি এখান থেকে আপনি ফ্রি ট্রেডিং সিগন্যালটা পাবেন। ফ্রি ট্রেডিং সিগন্যালটা পাবেন হচ্ছে কপি ট্রেডিং এর মাধ্যমে।
সো সেটাতে জয়েন করে ফেলুন। তো আমরা এখন দেখবো যে পাই নেটওয়ার্কের অফিসিয়াল আপডেটটা কি আছে। এই জন্য আমরা পাই নেটওয়ার্কের যে এক্স হ্যান্ডেল আছে, সো আমরা একটু এক্স হ্যান্ডেলে চলে যাব। সো এক্স হ্যান্ডেলে গেলে হয়তো বা আমরা এখানকার আপডেটগুলো পেয়ে যেতে পারি। সো বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে, আমরা পাইয়ের যে অফিসিয়াল আপডেট সেটা তো এখন এক্স ছাড়া আমাদের জানার কোনো উপায় নাই, তাই আমি একটু এক্সে চলে যাব। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আমরা এখানকার যে বিস্তারিত আপডেটগুলো, আমরা এটা কবে মাইনেট আসতে চলেছে, কবে আমরা এটা উইথড্র পেতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি মাঝখানে, সেটা হচ্ছে আচ্ছা যাই হোক, ওটা আমরা পরে বলি, না হলে আবার ভিডিও ডিউরেশন অনেক লং হয়ে যেতে পারে। সো পাই নেটওয়ার্ক, সো ফ্রেন্ডস আমরা চলে আসলাম পাই নেটওয়ার্কের অফিসিয়াল এক্স হ্যান্ডেল। সো এখানে যে আপডেটটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, দুদিন আগে তারা একটা আপডেট দিয়েছে। যে আপডেটটাতে বলা হচ্ছে যে উই হ্যাভ রিলিজড এ গ্রেস পিরিয়ড। সো এখানে এটার যে সারমর্মটা সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, যে উই হ্যাভ রিলিজ এ গ্রেস পিরিয়ড অ্যালগোরিদম টু রিফাইন টাইম post based on system block. Now the timer will be much more accurate and pushing for pioneers who experience the system block justified for pause, reducing unnecessary pause. Additionally, we have introduced a new feature for pioneers to report the step by their stack on. When the timer is active, the mainnet checklist pioneer can click on the I need help with my checklist complications লিঙ্ক টু রিপোর্ট। অর্থাৎ যারা এখানে কেওয়াইসি সংক্রান্ত আপডেট, যেটা হচ্ছে সর্বশেষ যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারেননি, তো তাদের জন্য মূলত এই আপডেটটা এসেছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর 30 is the first deadline to grace period. Submit your KYC by then and remind your terms to do the same. সো অ্যাকচুয়ালি যাদের এখন পর্যন্ত কেওয়াইসি হয়নি তাদের জন্য মূলত একটা খুবই একটা অপরচুনিটি তারা দিয়েছে, সুযোগ দিয়েছে। সো এই সুযোগটা অবশ্যই কাজে লাগাইতে হবে। তো এখানে মাইনেট চেকলিস্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পায়োনিয়ার্স ক্যান ক্লিক অন দ্য আই নিড হেল্প উইথ মাই চেকলিস্ট কমপ্লিশন। অর্থাৎ চেকলিস্ট কমপ্লিট করার জন্য তারা একটা হেল্প, তারা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা এখানে হেল্পটা করতে পারে। তো এটাতে আমি আরেকবার চলে যাচ্ছি, পাই অ্যাপে চলে যাচ্ছি। পাই অ্যাপে গিয়ে আমি আপনাকে বিষয়টা একটু জানানোর চেষ্টা করতেছি। সো যারা এখন পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট করতে পারেননি তারা অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলুন। সো এখানে আমি একটু যাই, চেকলিস্টে যাই। চেকলিস্টে গিয়ে আমি আপনার বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো আপনাদের জন্য বিষয়টা একটু হেল্পফুল হতে পারে। ওকে, পাই নেটওয়ার্ক অন অ্যাপটা একটু স্লো, অ্যাপটা একটু ওপেন হইতে সময় নেয়। এটা তো অবশ্যই আপনাদের ক্ষেত্রেও মনে হয় যেমনটা আমার এখানে হচ্ছে নিয়মিত। আমরা চেকলিস্টে চলে যাচ্ছি। সো এই দেখতে পাচ্ছি মাইনেট চেকলিস্ট। অ্যাকচুয়ালি এখানে যে বিজ্ঞাপনটা আসে সেটা একটা মোটামুটি একটা বোরিং একটা ব্যাপার স্যাপার। ওকে, জাস্ট এ মিনিট। তো এখানে মাইনেট চেকলিস্টে আসার পর এখানে যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার একটা মেসেজ আসবে। তো মেসেজটা কোথায় আসবে? মাইনেট চেকলিস্টে গেলে আপনি এই মেসেজটা পেয়ে যাবেন। তো মাইনেট চেকলিস্টে গিয়ে যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে আই নিড হেল্প উইথ মাই চেকলিস্ট কমপ্লিকেশন, সো লিঙ্ক টু রিপোর্ট। সো এখানে একটা রিপোর্ট লিঙ্ক থাকবে। যাদের কেওয়াইসি কমপ্লিট হয়নি তাদের এখানে একটা আপনার রিপোর্ট লিঙ্ক থাকবে এই যে এই চেকলিস্টের শেষে। সো আপনারা ওই যে রিপোর্ট লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে কেওয়াইসির জন্য সাবমিশনটার জন্য আপনি কাজ করতে পারেন। তো যেহেতু আমার এখানে কেওয়াইসিটা কমপ্লিট হচ্ছে, তো সেই জায়গাটা আমি হয়তো আমার এখানে দেখাচ্ছে না। সো যাদের হয়নি তারা অবশ্যই এই অপশনটা পেয়ে যেতে পারেন, অথবা যাদের এখানে শো করতেছে না তারা অবশ্যই আপনাকে আপডেট করে নিতে পারেন। সো আপডেট করে নেওয়ার পর আপনারা সেই কাজটা কমপ্লিট করে ফেলবেন। তো এটা হচ্ছে কেওয়াইসি সংক্রান্ত একটা আপডেট চলে গেল। তো এরপরে যদি কোনো আপডেট থাকে সেটাও আমরা একটু জানার চেষ্টা করবো, কারণ হচ্ছে যেহেতু যারা কেওয়াইসি পায়নি তো তাদেরকে যেহেতু একটা অপরচুনিটি দিয়েছে কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য, তো আমরা মনে করি যে এটা হচ্ছে আর খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো বা তারা উইথড্র সংক্রান্ত বিষয়গুলো তারা কনফার্ম করবে, সে বিষয়ে আশা করা যায়। আর তাছাড়া ক্রিপ্টো মার্কেটে যেহেতু একটা ওয়ার্ড পিরিয়ড চলে গেল, এখন আমরা হচ্ছে এটার জন্য আমরা এতে ফিরবো, আমরা বুল রানে ফিরবো। অনেক নতুন টোকেন আছে যেগুলো বুল রানের আগে তারা কিন্তু কমপ্লিট লিস্টিং এর বিষয়টা এবং উইথড্র বিষয়টা কনফার্ম করে ফেলতে পারে। সো এখানে আরেকটা আপডেট রয়েছে, দেখতে পাচ্ছেন যে পাই নেটওয়ার্ক সেলিব্রেশনস 2000 ডে সিন্স, মানে 2000 দিন ধরে পাই নেটওয়ার্কটা মাইনিং চলছে। সেটা মূলত বলেছে মার্চ 14, 2019 অন দ্য মাইলস্টোন রিফ্লেক্ট স্টাডি। তো এটা হচ্ছে মানে 2000 দিন আগে থেকে মাইনিংটা শুরু হয়েছে সেটা বলেছে। আর একটা 30 আগস্টের একটা আপডেট ছিল, সেটাতে বলেছে যে উই আর রোলিং আউট সিগনিফিক্যান্ট আপডেট ফায়ার সাইট ফ্রম এ ডিসেন্ট্রালাইজড মডারেশন ফিচার
তো এটা মূলত আমাদের জন্য খুব বেশি আপডেট না, ইম্পর্টেন্ট আপডেট না। সো যাদের কেওয়াইসি হয়নি তাদের জন্য মূলত এই অপরচুনিটি দেওয়া হয়েছে। আমি যে বিষয়টা বললাম, মেইনের চেকলিস্টে যাওয়ার পর আপনারা যে আপডেটটা পাবেন সেটা হচ্ছে ওখানে আই নিড হেল্প টু কেওয়াইসি কমপ্লিকেশন, কেওয়াইসি চেকলিস্ট কমপ্লিকেশন, সেটাতে আপনারা যাবেন। যাওয়ার পর আপনারা ওখানে আপনাদের যে বিষয়টা হেল্পের প্রয়োজন, যে কমপ্লেইনটা আছে সেটা আপনারা ওখানে সাবমিট করে দেবেন। এরপরে হয়তো আমরা পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে পাই নেটওয়ার্কের টোকেনগুলো আমরা উইথড্র সংক্রান্ত অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাব। সো ধন্যবাদ সবাইকে। সেটা ডেডলাইন দেওয়া আছে কিন্তু এই চলতি মাসে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের মধ্যেই আপনারা কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনারা আপনাদের যে রিকোয়ারমেন্ট বা কমপ্লিকেশনটা আছে সেটা আমরা সাবমিট করে দিতে পারেন। সো এটাই ছিল মূলত আপডেট। তো আশা করতেছি পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু বিষয় জানতে পারবো।